গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা ভালো আছো। আর এখন থেকে আমি তোমাদেরকে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আগের ব্লগে তো বলেইছিলাম যে বোনের বাড়ি এসেছি, তো এখন বোনের বাড়িতে এসেছি। তো ঘুম থেকে উঠলাম প্রায় 10টার সময়, আর ঘুম থেকে উঠে এখন সবাই বসে আছি। তো বোন চা বানাচ্ছিল, সবাইকে এক এক করে চা দিচ্ছিল। আর এখানে আমার ছেলে আর বোনের মেয়ে খুব কিন্তু এনজয় করছে, দেখো। তোমার দাদার কি রেস্টুরেন্ট ছিল বলছো? হ্যাঁ, অত বড় ছিল না। না দাদা বিস্কুট দিয়ে না না খাও খাও খাও, তুমি হাতে তুলে খাও না। ঠিক আছে, খাবো না। সেরকম যখন ডাক্তার না। দেখাচ্ছি না তোমার দিদি আমি কি হবে, আপনারা কি তেল দিয়ে রান্না করেন, জল দিয়ে রান্না করেন? আপনারা কোলেস্ট্রল, ওর কোলেস্ট্রল ব্যাপারটা থ্যাংক ইউ। আর বোন এই পুচকিগুলোর জন্য বানিয়ে দিয়েছে ম্যাগি, তো ওরা এখন আনন্দ করে ম্যাগি খাচ্ছে। আর দেখো টাইম হচ্ছে 11:15, তাই ভাই বললো অনেক দেরি হয়ে যাবে। ভাই মানে হচ্ছে এই বোনের বর। তো কচুরি, তরকারি, জিলাপি, আর ভাই বললো চপ নিয়ে আসি, তার কারণ অনেক দেরি হয়ে যাবে আমাদের যেতে যেতে। অলরেডি 11:15 বেজে গেছে। ওইদিকে মামারা ফোন করছে যে ঘুগনি চপ হয়ে গেছে, চলে আয় খেতে, জলদি করে স্নান করে। কিন্তু আমার এখনও স্নান হয়নি। চুম্পু স্নান হয়ে গেল, এদের সবার স্নান হয়ে গেছে, শুধু আমি বাকি আছি, আমি আর ভাই। চলো এগুলো খেয়ে নিই, চপ আছে তো একটু মুড়িও মাখাবো। এখানে চুমকা বুনু আমার শসা পেঁয়াজ কাটছিল, আর নিরুকে বললাম সবাই মিলে তুমি মুড়িটা মাখো। তার কারণ নিরু কিন্তু খুব ভালো মুড়ি মাখে, আর কেউ মুড়িটা মেখে দিলে বেশ খেতে বেশ আলাদা রকম লাগে, ওই জন্য। তো আমরা এখন যাচ্ছি বোনের বাড়ি থেকে আবার মামা বাড়ি। ওরা পুরো খেপে গেছে, তার কারণ আমাদেরকে বলেছিল তাড়াতাড়ি চলে আসবি। ওদেরও তো ওরা একা আছে বলে, মানে একা আছে মানে ওরা আছে, কিন্তু বলে যে তোরা না থাকলে ভালো লাগে না, ওই ঘরটাতে। হ্যাঁ তাই তো ওই জন্যই তো এখানে টিফিনও করে নিলাম। আর এখন বাজে 1:45। তো এখন যাবো, পৌনে 1 বাজলে এখন। তো এখন যাবো আবার মামা বাড়ি। নীলুর শরীর এখন ভালো আছে, ওই জানে যে ইঞ্জেকশনটা নিলে ও ঠিক হয়ে যাবে। তো ইঞ্জেকশনটা নেওয়ার পর একদম ঠিক আছে এখন। তো চলো বেরিয়ে গই, বাড়ির দিকে রওনা দিই। বাড়ির দিকে মানে মামা বাড়ির দিকে রওনা দিয়ে এবারে। ঠিক করে রাই রিও একটা করলে তুই একটা করলি। বাবা দুজনে চেপে বসে আছে কোলে মামাদের। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েই ছিলাম, যদিও ঘুম হচ্ছে না এই গরমে। তখনই হঠাৎ ঢাক বাজলো, বাবা ধর্মরাজকে দেখো চান করাতে নিয়ে যাচ্ছে, আর আমরাও বেরিয়ে গেলাম দেখবার জন্য। আর আজকে হচ্ছে কাটা ফোড়াফুড়ি, সেকেন্ড ডে পুজোর কাটা ফোড়াফুড়ি হয় আজকে, যেটা বান ফোড়া বলে। তো দেখো বাবা ধর্মরাজ চলে গেল চান করতে, আর আমি ঠাকুরকে বলছি, ঠাকুর তুমি তো ঠান্ডা হয়ে আসবে, একটু বৃষ্টি দিয়ে আমাদেরকেও ঠান্ডা করে দাও। তো ঠান্ডা করবে বলে আমার মনে হচ্ছে না, যা রোদ গরম করেছে। ঘূর্ণিঝড় আসছে বলছে, কিন্তু তার কোনো প্রভাব তো আমি দেখতে পাচ্ছি না। তো আর শুয়ে তো লাভ নেই, তার কারণ আবার বাবাকে চান করিয়ে নিয়ে আসবে, তখন আবার বেরোতে হবে। আর আমি এত খুশি হচ্ছি তার কারণ দেখো আমার পেছন দিকে, মানে আমি যখন দাঁড়িয়েছি আমার সামনাসামনি, তোমাদেরকে পেছনে আঙুলে দেখাচ্ছি, ওই গাড়িটাতে জোরে জোরে ডিজেতে খুব সুন্দর সুন্দর গান বাজছিল। তো ওই জন্য আমি এত খুশি হচ্ছি। আর এখানে দিদা, মা, মাসিমণি সবাই বেরিয়ে পড়েছি আমরা দরজাতে। তো একটু যেয়ে বসেই ছিলাম, তারপরে আবার উঠিয়ে নিয়ে এলো, বলে চল চল চল, বাবাকে স্নান করিয়ে নিয়ে আসছে, চল দেখবি চল। তো ওই জন্য বেরোচ্ছি আবার চট করে সবাই মিলে। তো বাবাকে আবার প্রণাম করব। আর তারপরে একে একে কাটা ফোড়াফুড়ি, বান ফোড়া সব আসবে, তার সঙ্গে প্রচুর ডিজে আসবে শুনছি, ভাইয়ের কাছেই শুনেছি যে এবছর অনেকগুলো ডিজে করেছে। আর যেখানে এসবগুলো হচ্ছে সেখানে নাকি ঝামেলাও হয়েছে, ভাই সব খবর এসে এসে দিচ্ছে। যেখানে বান ফোড়া হচ্ছে সেখানে নাকি ঝামেলা হয়েছে।
আর বাবা ধর্মরাজ পুকুরে স্নান করে ঠান্ডা হয়ে চলে এলেন। দেখো বুকে করে বাবাকে নিয়ে যাচ্ছে মন্দিরে, আর ঢাকও বাজছিল প্রচুর, গানও বাজছিল। এরপর শুরু হবে বান ফোড়াফুড়ি। আর আমরা কিন্তু সবাই বাইরে দাঁড়িয়েই ছিলাম, আর বোনরাও দাঁড়িয়েছিল সবাই। আর মাসিমণি বলছে, দেখ আমাদেরকে কি বাজে লাগছে না ঘুমিয়ে। সামনে যে একজন গেলেন, তিনি গলায় বান ফুঁড়েছেন, প্রচুর রক্ত বেরোচ্ছিল দেখলাম। আবার স্নান করতে যাওয়া, স্নান করে আসা সব দেখার পর এক দুটো কাটা পোড়াপুড়িও দেখলাম। আর মাদের অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো। তারা প্রতি বছরই জিজ্ঞেস করে, তোর কোনটা মেয়ে, তোর কোনটা মেয়ে, তোরা কেমন আছিস, এইসব। তো সেই সব করার পর আমরা এখন চলে এসেছি ঘরে। আর ঘরে বসে সবাই মিলে এখন গল্প করছি আর চা খাচ্ছি। আর এরপর একটু বেরোবো, বোনের শ্বশুরবাড়ি যাব, আমাদেরকে যেতে বলেছে। মাসির মেয়ের যে মামা শ্বশুরের বাড়ি এখানে, তো সেইখানে যাব। তো এইসব পুজো মানে হচ্ছে জমজমাটি আড্ডা, গল্প, এইসব সেই সবই চলছে। আর আমার বর তো এটা করতে খুব ভালোই বাসে। ওকে বললাম চলো বাইরে একটু, ও বলছে না এখন যাব না। আর দেখো বাইরে যেয়ে তোমাদেরকে দেখায়, এখন বাজলো প্রায় 6:30 পৌনে 7টা। আর কত ভিড় দেখো মেলাতে। আজ তো কাটা ফোড়াফুড়ি, রাস্তাতেও প্রচণ্ড ভিড় হবে। আর তোমাদেরকে যেমনটা বললাম, বোনের মামা শ্বশুরের বাড়ি যাব, ওখানে বোনের শাশুড়ি মা ভাসুর সবাই এসেছে, তো তাদের সঙ্গেও দেখা হয়ে যাবে। কিন্তু মাসিমণি বলছে যে একটু পরে যাবি, আর আমার ইচ্ছা নেই একটু পরে যাওয়ার, তার কারণ আমরা ভাবছি ওখান থেকে ঘুরে এসে একটু মেলা যাব। তো আমি তো রেডি, কিন্তু বোন আমার মানে 2 বোন আমার রেডি হয়নি এখনও। তো ওরা রেডি হলেই বেরিয়ে পড়বো। আর এইদিকে হচ্ছিল আমাদের জিলাপি, যেগুলো একটাও শেপে হচ্ছিল না। তাই আমি বললাম যে কাকু আমি তাহলে একটু হাত লাগাই দেখি, জানি তো পারবো না, কিন্তু আমার মনে হয় জীবনে সব কিছু চেষ্টা করা দরকার। তো আমি একটু হাত লাগিয়েছিলাম। আর আমি কেমন জিলাপি করলাম সেটা তো তোমরা দেখেই নাও। দেখো একটা জিলাপিও ঠিক শেপ আসেনি। আসলে আমার মনে হয় ওই গুলুনিটা যেটার মধ্যে দেয় নিয়ে করে শেপগুলো, সেটা আমাদের একদমই ঠিক ছিল না। কিন্তু জিলাপিগুলো খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, কিন্তু শেপ কিন্তু একটাও আসেনি, না আমার হাতে না ঠাকুরমশাইয়ের হাতে। কিন্তু ট্রাই করলাম, যে জীবনে বলতে তো পারবো যে না জিলাপিও করার চেষ্টা করেছি। তো এইসবই চলছে। আর বোনরা এখনও রেডি হয়নি বলে আমি তাকে এইসবই করছিলাম। জিলিপি ট্রাই করার পরে রেডি হয়ে তো আমি ছিলামই, আর বোনরাও রেডি হয়ে গেল। তারপরে আমরা বেরোলাম বোনের মামা শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো মাসিমণি বলছিল যে আজকে যেহেতু কাটা পুরোপুরি অনেকটাই ভিড় হবে, এখন বেরোস না, একটু পরে যাবি, কিন্তু আমাদের আবার মেলা যাওয়ারও আছে। তো ওই জন্য আমি বললাম আমার দায়িত্বে আমি 2 বোনকে নিয়ে যাচ্ছি, যেহেতু আমি বড়, তোমার চিন্তা নেই, ঠিক আমি ওদেরকে নিয়ে যাব, নিয়ে আসবো। কিন্তু বাইরের পরিবেশটা খুব একটা ভালো ছিল না আজকে, প্রচণ্ড মানুষের ভিড়, তার সঙ্গে তো গরম ছিলই, সেটা আর কি বলবো। আর প্রত্যেকটা ডিজের পেছনে প্রায় না হবে তো 150-200 করে ছেলে নাচছে, আর পুরো রাস্তা জুড়ে নাচছে। তো আমাদেরকে 2-3 জায়গায় একটু করে ওয়েট করে যেতে হয়েছে। তো অনেকটা সময় লেগেছে। একবার মনেই হলো যে আমি হয়তো ভুল করলাম, কিন্তু না বেরোলেও হতো না, কারণ এটা হতে হতে শেষ হতে হতে অনেকটা সময় পেরিয়ে যেত। তো তখন কারো বাড়ি যাওয়াটা আমার মনে হয় ঠিক নয়। আর ডিজেগুলো এত জোরে জোরে বাজছিল, পুরো বুকের ভেতরটা মনে হচ্ছিলো যে খুব কষ্ট হচ্ছিলো, একেই গরম আর ওই জোরে সাউন্ড, ধাক করছিল ভেতরটা পুরো। তো খুব শরীরটা খারাপ লাগছিলো। আর দেখো আমি এখন দাঁড়িয়ে আছি একজনের বাড়ির কাছে, তো কতটা ঘেমেছি বুঝতেই পারছো, খুব অস্বস্তি হচ্ছে। আর ঘেমে নিয়ে পুরো চান হয়ে গেছে আমার। তো দাঁড়িয়ে আছি এখন এখানেই।
তো 1 ঘন্টা লাগলো, যে পথটা আমাদের 10 মিনিট লাগে যেতে, 10 মিনিটও হয়তো লাগে না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিজে, ভিড়, ছেলেদের নাচ এইসবের কারণে। তো এখন আমরা গল্প টল্প করে বাড়ি ফিরেছি। আর সবাই দেখো আমাদের ঘরে সব কত কুড়ে মা মাসিমণি, এদিকে আমাদের বর ভাই সব, কেউ মেলা নিয়ে যাচ্ছে না। দেখো ভাই আমার ব্লগ করছে আর বসে আছে সবাই, কিন্তু কেউ আমাদেরকে নিয়ে যাচ্ছে না। এই কেউ আমাদেরকে মেলা নিয়ে যাচ্ছে না বল, লাগিয়ে দিচ্ছে গল্প। চলো, সবার এত গল্পের নেশা যে কেউ উঠে আসতে চাইছে না, মেলা যাওয়ার কোনো ইচ্ছা নেই, তবুও টেনে টেনে তুলে নিয়ে আসা হচ্ছে। এই দেখো পরে পরে এটা বললো যে বেরো, তার একবারে ঘুরতে চলে যাব। সবাইকে কোনো মন্দে বের করা হয়েছে। সবুজটা নে, সবুজটা ভালো আছে, জলদি নে। এই সবুজটা নিয়ে নে রে বাবা, একটা মাছ নিয়ে নে বাবা, যেটাই করবি সেটা টাকাই জমবে। জলে ছাড়বি দেখবি মিলিয়ে গেছে জলে। চলে এসছি বাড়িতে, আর এখন সবার খাওয়াই গেছে, আমাদেরকে ছেড়ে সবাই খেয়ে নিচ্ছে, আর আমি একটা খাবো। এই দেখো সব খেয়ে দিয়ে বসে আছে, হাফ লোক শুয়ে পড়েছে। ভাই খাবি না? पत्ते किधर है? चट्टे पाता। দিয়ে চলে এসেছি বোনের বাড়ি, আর মুখটাও ধুয়ে নিলাম, প্রচণ্ড গরম করছিল। তো চলো আজকের ব্লগটা আর বড় করবো না, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে, লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।